গ্রামের মধ্যে কোরজোক মনাস্ট্রি। ঐতিহ্য আর ধর্মের এক অদ্ভুত মিশেল চোখে পড়ল সেখানে। এরা চাংপা। এ পাহাড় থেকে সে পাহাড়ে মেষ চড়িয়ে দিন চলে যেত এককালে। এখন গ্রামবন্দি। আনন্দের ছবিটা জমা থাকে এইসব মানুষগুলোর চিরাচরিত উৎসবের প্রাঙ্গণে। দুস্তর ধূসর জীবনে রং লাগে তখন। এইদিকে সোমরেরি লেক, লে থেকে 240 কিলোমিটার দূরে এই সোমরেরি, সামনে কোরজোক গুম্ফা। অ্যাকচুয়ালি আজকে একটা পবিত্র দিন, সেই দিনে কোরজোক গুম্ফাতে ফেস্টিভ্যাল হয়, ডান্স হয়, মাস্ক ডান্স। এই অঞ্চলের নোম্যাডসরা তারা মেলা বসায়, গ্রাম থেকে আসেন, মেলা বসান, জিনিসপত্র কেনেন, আবার যে যার গ্রামে ফিরে যান। বছরের প্রায় অর্ধেক সময়টাই বরফ চাপা থাকে এই গাঁ, ওই মনাস্ট্রি। এর মধ্যেই প্রাণগুলো ধুকপুক করে। জুলাই এলে সে প্রাণ জাগে, আর তখনই ওরা মুখোশ বেঁধে বরফ চাপা সুখটুকুকে বিলিয়ে দেয় সবার মধ্যে। নীল, ধূসর আর হালকা সবুজের শেডশৈলীতে অপূর্ব সোমরেরি। এখানে আসার আগে পর্যটকদের ক্রস করতে হবে মাহে ব্রিজ, তবে সেখানে ছবি তোলা কিন্তু একদম নিষেধ। তারপর ট্রোজন লেক পার করে সোমরেরি। মন ফকিরার কয়েকটা ফ্ল্যাশ, নিমেষে বন্দি সোমরেরি। পাহাড় ঢালে গুটি কয়েক ঘর আর বেশ কয়েকটা খেলনা ঘরের মতো সাজানো তাঁবুর সারি। চাংপাবাসীদের নিশ্চিন্ত বসত সেখানেই। আমাদের চোখে ওরাই যেন স্বর্গবাসী। ইচ্ছে হলেই পাহাড়ে উঠে মুঠোয় ভরে নেয় মেঘেদের শামিয়ানা। সেই সাজানো খেলনা ঘরেই রাত্রি শেষের ভোর। এখানকার সূর্য যেন বরফের চাদরে মোড়া, কনকনে হিমেল হাওয়ায় শিরায় শিরায় শিহরণ। একটা ছোট্ট ইনফরমেশন, এখান থেকেই হিমাচল প্রদেশের কিব্বের গ্রাম পর্যন্ত একটা ট্রেকিং রুট চলে গিয়েছে। তবে সে পথ আমার কাছে এখন অমূলক তথ্য মাত্র। জলছোঁয়া পাহাড়ের ওই পারে মেঘে মেঘে উতলে উঠছে আলোর বন্যা। জায়গাটার নাম কোরজোক। আসলে লে থেকে 240 কিলোমিটার দূরে এই কোরজোক গ্রাম, পাশেই সোমরেরি লেক। এই লেক দেখতেই দেশ বিদেশের পর্যটকরা এখানে আসেন। সোমরেরি লেক যতদূর জানা যায় একটা অলৌকিক ঘটনার সাক্ষী, সে গল্প পরে হবে। তবে এই লেকটা 15,000
75 ফিট ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। অক্সিজেন লেভেল স্বাভাবিকভাবেই খুব কম, তবে খুব একটা অসুবিধাজনক নয়। চাংপা কন্যা সোমরিরি তিব্বত সীমান্তের কোনো এক গ্রাম থেকে লাদাখের এই শীতল প্রান্তে এসেছিল সে। সঙ্গে ছিল সাধের পোষা একটা গাধা। তারপর হঠাৎই ঘটে গেল সেই ঘটনা। গাধাটা সোমরিরিকে ছেড়ে পালিয়ে যায়। তীব্র ঠান্ডায় বন্ধু বিচ্ছেদে এখানেই সলিল সমাধি ঘটে সোমরিরির। সেই থেকেই এই লেকের নাম হয় সোমরিরি। চাংপা মেয়েটি আজ আর নেই। লেকের জলে ভাসিয়ে গিয়েছে তার সরল পাহাড়ি রূপের মাধুরী। সেদিনের সাক্ষী পাহাড়গুলো আজও কিন্তু অপেক্ষায় থাকে। আবার হয়তো তেমনই কোনো সোমরিরি। ডান হাতে সোমরিরিকে ফেলে এগোতে এগোতে হঠাৎই আবার দাঁড়িয়ে পড়া। রাস্তাটা সরু, তাই ছুটে আসা মিলিটারিদের গাড়িগুলোকেই যাবার জায়গা করে দেওয়া। নির্জন পাহাড়ি অন্দরে এরাই টিকিয়ে রাখে প্রাণের স্পন্দন। ধন্য তারা। আমাদের চলা এখন হেমিসের দিকে। তবে তার আগে আমাদের জন্যই বুক বেঁধে অপেক্ষা করছে আরও একজন, স্পিতুক। আসার পথে এক ঝলক দেখেছিলাম। এবার লে থেকে হেমিস যাবার পথে আবার তার ঝলক ছবি। লাদাখি বুড়োর প্রার্থনা চাকা ঘুরে যায় দিনমান। আমাদের রাস্তাও ঘুরে মেশে হেমিসে। হেমিস কুম্ভা চক্ষুশ্রী শিল্পের রংবাহারি শৈলী। এ একেবারে লাদাখের প্রাণের শিল্প। লে থেকে হেমিসের দূরত্ব 43 কিলোমিটার। হেমিস মনাস্ট্রি কমপ্লেক্সের মধ্যেই রয়েছে হেমিস মিউজিয়াম। প্রবেশ মূল্য 50 টাকা। তবে ক্যামেরা নট অ্যালাউড। অয়নটা একটু চেষ্টা করেছিল বটে, তবে ঠিক সুবিধা করতে পারেনি। ষোলোশো 30 খ্রিস্টাব্দে লাদাখের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তির উদ্যোগে গড়ে ওঠে এই মনাস্ট্রি। প্রতি জুন মাসে অনুষ্ঠিত হয় বিখ্যাত হেমিস উৎসব। হাজার মানুষের রং জলসার সমারোহ, সঙ্গে অফুরন্ত আনন্দে পাল তুলে মাস্ক ডান্স। সে ছবি এখানকার জীবনের অন্য কথা বলে। ভিনদেশি পর্যটকরাও কখন যেন নিজেদের ঐতিহ্যের গণ্ডি ছাড়িয়ে একাঙ্গী হয়ে যায় অচেনা অজানা এক ধর্মের সঙ্গে। মনস্ট্রির গর্ভগৃহের থাঙ্কা, দেওয়ালচিত্র আর ওই বিশাল বুদ্ধমূর্তির কারুকলায় হয়তো ওদের শিল্পচেতনায়ও রং ধরে নতুন করে।
গিরিবর্তের দেশ লাদাখ আমাদের কাছে ছবির স্বর্গরাজ্য। শহরের যানজটে মগজবন্দি ভাব ভালোবাসাগুলো যেন এখানে এসেই মুক্তির পথ খুঁজে পেল। কিন্তু নদীর বুকে এখন আমাদের যাত্রা শেষের বাঁশি। এবার শুধু ছবির পর ছবি জুড়ে অ্যালবাম সাজানোর পালা, অজান্তে জমা হওয়া স্মৃতির ভাণ্ডার। কি আসবেন তো?